দেখতে হবে তাদের টাকা দেশের ব্যাংকে, দেশের বাইরের ব্যাংকে কিভাবে কতটুকু আছে। এক মাঘে শীত যাবে না। এই শ্রমিকরা দেশের স্বার্থে আন্দোলন করছে, দেশের বন্দর রক্ষার আন্দোলন করছে, তাদের উপর হয়রানি চালাবেন। আর যারা এই সমস্ত লুণ্ঠনের সঙ্গে যুক্ত থাকবেন, দেশের ভাবমূর্তি নষ্ট করবেন, অর্থনীতি ধ্বংস করবেন, রাজনীতিকে নিয়ন্ত্রণ করবেন এবং দেশকে দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ চক্রান্তের মধ্যে ফেলে দেবেন, এই দেশের জনগণ তাদেরকেও ছেড়ে দেবে না। ইতিমধ্যে আপনারা শুনেছেন গতকাল রাত্রেবেলা আমাদের বাংলাদেশের নাকি যিনি পোস্টার বয়, তিনি ডাইভিংয়ে খুব এক্সপার্ট, ওই জাহাজ থেকে লাফিয়ে পড়তে পারেন, তিনি উড়োজাহাজ থেকে লাফিয়ে পড়তে পারেন, এইরকম নানা দক্ষতা আছে, তাকে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের বিনিয়োগ সেই সমস্ত দেখবার জন্য। এই 1.5 বছরে অনেক লাফালাফি করেছেন, কিন্তু কোনো উন্নয়ন আনতে পারেন নাই, কোনো বিনিয়োগও আনতে পারেন নাই। গিয়েছিলেন চট্টগ্রাম বন্দরকে অন্যদের হাতে তুলে দেবার। আন্দোলনের মুখে তিনি ঘোষণা করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সময়ে আর কোনো চুক্তি স্বাক্ষর হবে না। কিন্তু আপনারা জানেন আজকে 9 তারিখ, আজকে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর হচ্ছে। জনগণ একদিকে ভোটের সময় বলছে আর মাত্র কয়েকদিন অমুক মার্কায় ভোট দিন, আর এই অন্তর্বর্তীকালীন সরকার বলছে আর মাত্র কয়েকদিন চুক্তিগুলো করে নিন। এই সময়ের মধ্যে যত ধরনের দেশ বিরোধী চুক্তি আছে সব তারা করে নিচ্ছেন। তারা দেশ থেকে পালিয়ে যাবেন, কিন্তু এর দুর্ভোগ কতদিন বাংলাদেশের জনগণকে ভোগ করতে হবে সেটা আমরা জানি না। এই যে মাথার উপরে মেট্রো রেল চলছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল মেট্রো রেল। আমাদের এক স্টেশন থেকে আর স্টেশন যেতে কমপক্ষে 20 টাকা লাগে, যেটা ভারতে লাগে 5 রুপি, পাকিস্তানের লাগে 5 রুপি। আমাদের এখানে লাগে কেন? এইটা নির্মাণের জন্য যে ব্যয় হয়েছে, যে দুর্নীতি হয়েছে, তার বোঝা প্রত্যেক যাত্রীর কাঁধে। আমাদের এখানে টানেল দিয়ে কর্ণফুলীর নিচ দিয়ে রাস্তা হয়েছে, কিন্তু আর একদিকে টানেল দিয়ে জনগণের পকেটের টাকা চলে গিয়েছে। একের পর এক এই সমস্ত মেগা প্রকল্প হয়েছে, উন্নয়নের নানা ধরনের ফানুস ওড়ানো হয়েছে, কিন্তু উন্নয়নের সমস্ত বোঝা আমাদের দেশের জনগণের কাঁধের উপর চেপে বসেছে। এই সরকার বলেছিলেন এই সমস্ত দুর্বৃত্ত উন্নয়ন বন্ধ করবেন, কিন্তু এক থেকে বৈঠকে দেখলেন 2,03,000 কোটি টাকার নানা প্রকল্প পাশ হয়েছে, 135টা প্রকল্প পাশ হয়েছে। তারা যাওয়ার আগে প্রকল্প পাশ করে যাচ্ছে। আমরা স্যালুট জানাই চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারী পরিষদের নেতৃবৃন্দকে, আমরা স্যালুট জানাই চট্টগ্রাম শহরের সংগ্রামী ভাই বোনদেরকে। তারা শেষ পর্যন্ত অন্তত চট্টগ্রাম বন্দর নিউ বুরিং কন্টেনার টার্মিনালকে চুক্তি করাটাকে ঠেকিয়ে দিয়েছেন। কিন্তু এখন আমাদের কথা হচ্ছে যে শ্রমিকদেরকে বদলি করা হলো, যাদেরকে ছাঁটাই করার হুমকির মধ্যে রাখা হলো, যাদেরকে হয়রানি করা হলো, যদি আপনারা আন্দোলনের যৌক্তিকতাকে মেনে নিয়ে এই চুক্তি থেকে সরে আসেন, তাহলে তাদের উপর যে নিপীড়ন চালানো হয়েছিল এই অন্যায়ের প্রতিবিধান কে করবে? তাদের উপর সমস্ত নিপীড়নমূলক পদক্ষেপ বন্ধ করতে হবে। চট্টগ্রাম বন্দরকে অচল করবার জন্য যে ধরনের উস্কানিমূলক কাজ আপনারা করেছিলেন তার বিচার করতে হবে। যদি সত্যিই মনে করেন এই বন্দর আমাদের হাতে থাকবে, এই কথাটা বলাটা দেশের স্বার্থকে রক্ষা করা, দেশের স্বার্থের পক্ষে থেকে আপনারা চুক্তি থেকে সরে আসলেন।